আজকে কিন্তু একটা অন্যরকম টপিক নিয়ে চলে এসেছি, মানে আমার নিজের কিছু কথা বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব আজকে। তো তার আগে বন্ধুদেরকে বলবো আমার পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে একটু প্রেস করে দিতে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে বন্ধুরা। তো কী হয়েছে, অনেক ছোটোবেলায় গেছিলাম ঘুরতে চিড়িয়াখানাতে। তো বড় হয়ে আর যাওয়া হয়েছিল না। তা যাই হোক, সবাই মিলে ঠিক করলাম প্রত্যেক বছর তো আমরা বাইরে ঘুরতে যাই, বাইরে মানে দেশের বাইরে না, দেশের ভিতরে। তো এই বছর না আমরা একটু দূরে কোথাও যাব না, শুধু কলকাতার ভেতরে যা যা আছে তার মধ্যে থেকে কিছু কিছু দেখবো। তো ঠিক আছে, তা আমরা বাড়িতে সবাই একসঙ্গে বেরোই। তা প্রথমে সেই জন্য কালীঘাটে চলে গেছি। কালীঘাটে গিয়ে তো বেশ সুন্দর করে ঠাকুরকে দর্শন করলাম, পুজো দিলাম সবাই মিলে সেখানে লাইন দিয়ে। খুব ভালো লাগলো কালীঘাটে, এর আগে আমার কখনো সেভাবে যাওয়া হয়েছিল না। তো যাই হোক, সেখান থেকে সোজা পুজো টুজো দিয়ে একটু টিফিন করলাম একটা মিষ্টির দোকানে, বেশ ভালো কচুরি খেতে, সেটা খেলাম। খেয়ে তারপরে চলে গেলাম চিড়িয়াখানায়। তো সেখানে সেখানকার কিছু বেশ একটু মজার মজার কথা বলবো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করে চলে যেও না। তো ভিক্টোরিয়ায় প্রথমে গেলাম সেখানে চিড়িয়াখানাতে। তো চিড়িয়াখানাতে ঢুকলাম, ঢুকে যেহেতু ছোটোবেলায় গেছিলাম তখন তো ভীষণ একটা মজা লেগেছিল, ছোটোবেলার যে মজাটা। তো এত বছর পরে যেতে গিয়ে ভাবলাম সেই মজাটাই পাবো। তো ঢুকে কিছুক্ষণ হাঁটার পরে আর তো পা চলছে না, হাঁটবো কি, মানে মনে আনন্দ তো দূরের কথা, তখন মনে হচ্ছে যেন কতক্ষণ সেখান থেকে বেরিয়ে আমরা আসবো। কিন্তু ঢুকে যখন পড়েছি তখন তো আবার বেরোতে হবেই, সেইটুকু তো আমাকে হাঁটতেই হবে। তো যাই হোক, সে হাঁটছি হাঁটছি, আর তো কিছু ভালো লাগছে না। ছোটোবেলায় গিয়ে যে কত আনন্দ পেয়েছিলাম, তখন মনে হতো যে আবার কবে যাব, আবার কবে যাব। তো এখন বাড়ির থেকে ভেবেছিলাম যে বোধহয় সেই আনন্দটাই এখনও পাবো, কিন্তু মানে চিড়িয়াখানায় গিয়ে বুঝতে পারলাম যে আমি তো আর ছোটো নেই না, আমি তো বড় হয়ে গেছি। আজকে আর সেই বাঘ সিংহ দেখার জন্য সেই অত হাঁটতে ভালো লাগে, হাঁটতে তো পারছি না, পা দুটো যেন খুলে আসছে। তো কী করবো, তখন সবাই মিলে কিছুক্ষণ আমরা বসে রইলাম, বসে থেকে তারপর বললাম ঠিক আছে চলে যাই, সবাই ভিক্টোরিয়া চলে যায়, ওখানে গিয়ে বসে থাকি। তারপরে ওখান থেকে যাই হোক খুব কষ্টে সব বেরিয়ে এলাম। তো এবার আমরা যে কজন গেছি প্রত্যেকেরই এক অবস্থা, কেউ হাঁটতে পারছি না আমরা, শুধু বাচ্চাগুলো ছুটছে, মানে আমি ছোটোবেলায় যে বয়সে গেছিলাম। তো যাই হোক, সেখান থেকে আমরা কিন্তু সোজা ভিক্টোরিয়া চলে এসেছি। ভিক্টোরিয়াতে এসে আমরা সবাই প্লাস্টিক বেড কাভার নিয়ে টিয়ে গেছিলাম, সেখানটায় পেতে সেই যে আমরা বসে পড়েছি। তা বসে তারপর কিন্তু আর বেশিক্ষণ যে আমরা ওখানে একটু হাঁটাহাঁটি করেছি সেটা নয়, একদমই কাছাকাছি একটু টুকটাক একটু হাঁটাহাঁটি করেছি। ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলেছি, 2-1টা রিল করেছি। তা এইটুকুই। কিন্তু ছোটোবেলায় গিয়ে, ভিক্টোরিয়াতেও আমি গেছিলাম ছোটোবেলাতেই, কিন্তু সেই সময় যে মজাটা পেয়েছিলাম এখন গিয়ে কিন্তু সেই মজাটা পেলাম না, মানে মনের সেই মজাটা পেলাম না। সেখানে যেখানে গেছি সেই জায়গা খুবই সুন্দর, সেই রকমই আছে, আরও সুন্দর হয়েছে, আরও সুন্দর সুন্দর ব্যবস্থা হয়েছে সেখানে। আর ভিক্টোরিয়ায় ঢোকার যে লাইনটা দেখলাম, ওরে বাপরে সাংঘাতিক একটা লাইন সেখানে। তবে হ্যাঁ, লাইনটা দাঁড়িয়ে নেই, সোজা চলছে, কিন্তু বিরাট লাইন, বিরাট লাইন। খুব ভালো লাগলো, ভিক্টোরিয়ার যে ফুলগুলো ছিল সেগুলো ভালো লাগলো, চিড়িয়াখানা বিভিন্ন রকম পশু পাখি ভালো লেগেছে, সবই ভালো লেগেছে, কিন্তু সেই ছোটোবেলার যে অনুভূতি সেটাকে কোথাও খুঁজে পেলাম না। তবে আমার মনে হলো আজ গিয়ে যে অনুভূতিটা পেলাম না, আমার মনে হয় এরপরে যদি আবার কখনো বয়স হলে যাই তখন বোধহয় এটুকুও পাবো না, এটা আমার মনে হচ্ছে। তবে খুব ভালো লাগলো ঘোরাটা। আমার বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমার ঘোরার মনের ব্যাপারটা। কীরকম লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ওকে।